বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি? মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয়, এটা কতটুকু সত্য? আমি উপকূলীয় এলাকার মানুষ, রাসেলস ভাইপার নামক সাপ নিয়ে আতঙ্কে আছি। সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি, এটা কি সঠিক? রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিষধর এই সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত, কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না, কারণ সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হয়। প্রশ্ন হলো, সাপ হত্যার বিধান কি? তরুণদের মধ্যে ক্যারিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে। হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা। কিভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবো? হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা? বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি? চলুন তাহলে আর দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি। মাহমুদুল হাসান লিখেছেন, রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিষধর এই সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত, কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না, কারণ সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হয়। প্রশ্ন হলো, সাপ হত্যার বিধান কি? দেখুন, যে কোনো জীবজন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটিকে হত্যা করা শরীয়ী দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে, না জায়েজ কোনো কাজ নয়। তবে উপদ্রবের কারণ না হলে অযথাই কোনো প্রাণীকে দেখেই হত্যা করতে উদ্যত হওয়া বা হত্যা করতে চাওয়ার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই। আমাদের সমাজে অনেকে আছেন, বেশ অনেকগুলো প্রাণী দেখলে অযথাই সে প্রাণীকে হত্যা করা বা উত্ত্যক্ত করা, এটা করে মজা নেওয়ার চেষ্টা এক ধরনের মানুষ করে থাকেন, যেটা একেবারে গর্হিত কাজ। প্রত্যেকটা প্রাণীকেই দয়া এবং মায়া দেখানো ইসলামের শিক্ষা। তবে হ্যাঁ, কোনো প্রাণী বিষধর, কোনো প্রাণীর উপদ্রব থেকে আমরা বাঁচতে চাচ্ছি, আমাদের ফসল হানি করছে, আমাদের ডিস্টার্ব করছে, নানাভাবে কষ্টের কারণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা সম্পূর্ণ জায়েজ আছে। তারই অংশ হিসাবে বিষধর কোনো সাপ যদি হত্যা করার প্রয়োজন হয়, যেটি আমাকে কামড় দিতে পারবে বা অন্য কাউকে কামড় দিতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে হত্যা করতে চাইলে সেটি জায়েজ আছে। তবে সাপের অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে, শয়তান সাপের আকৃতি ধারণ কথাও বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। এক্ষেত্রে যদি সে জিন হয়ে থাকে, সে যেন চলে যায়, এই মর্মে 3 বার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয়, হত্যা করার জায়েজ আছে, সে মর্মে হাদিসে বর্ণনা রয়েছে। তার মানে কোনো সাপ যদি, কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে, তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি 3 বার তাকে বলে থাকেন। আর যদি না যায়, তাহলে সেক্ষেত্রে সে জিন নয় বরং প্রকৃতই সাপ, সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন, যদি তার ক্ষতি থেকে আপনি নিজেই বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে। আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে, যেটি বললাম যে অহেতুকই যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীয়ত আমাদেরকে উৎসাহ দেয় না। আর সাপের বিষ দিয়ে ওষুধ তৈরির কথা যেটি বলছেন, যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার জানা নেই। ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয়, পালিত হয়, সেখান থেকে সেগুলো থেকে ওষুধ তৈরি করা হয়। অতএব এই বন্যা, রাস্তাঘাটে, খালে বিলে চলা সাপ ধরে ধরে তার ওষুধ তৈরি করা হয় না। এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে, সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই। তবে ওই যে মূলনীতি মাথায় রাখতে হবে যে অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে তাড়িয়ে বেড়ানো অথবা উত্ত্যক্ত করা, অনেক প্রাণী ক্ষেত্রে আমাদের সমাজে অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন, যেটা অনুচিত এবং নির্মমতা কিছুটাও। নাজমুল ইসলাম আপনি লিখেছেন, আমি উপকূলীয় এলাকার মানুষ, রাসেলস ভাইপার নামক সাপ নিয়ে আতঙ্কে আছি। সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি, এটা কি সঠিক? ভাই নাজমুল ইসলাম, সুনান আবু দাউদ, নাসাই এবং আহমদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মধ্যে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে, এবং সেই দোয়াতে সাপে কাটার মাধ্যমে কারোর মৃত্যু যেন না হয়, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। দোয়াটা সঠিক। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়া আউযু বিকা মিন আন নামুতা লাদীগা। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি কোনো ওয়াল চাপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু, ওয়াল চাপায় মৃত্যু, কিংবা পানিতে ডুবে মৃত্যু, কিংবা কোনো আগুনে পুড়ে মৃত্যু, কিংবা কোনো সাপে কাটায় মৃত্যুবরণ থেকে আমি আপনার কাছে পানাহ চাই। অথবা এই মর্মে দোয়া করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। দাবিদ লি এআইডি থেকে আপনি লিখেছেন, ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি? ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর একদিক থেকে যায়, পানি আসার পর সেটা জমে এবং
ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড়, এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয়, চিবিয়ে, আর পানিগুলো চলে যায়। তো বিসমিল্লাহ বলে আপনি সুইচ দিয়েছেন, এভাবে একবার ধোয়া হয়ে গেলো, দুইবার ধোয়া হয়ে গেলো, তিনবার ধোয়া হয়ে গেলো, বা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। মাথা ব্যথা নয়, শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, আমরা ওষুধ সেবন যেমন করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদাও, তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব ওষুধ সেবন করা, চিকিৎসা গ্রহণ করা এটি সুন্নাহ। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো একজন ইমানদার, কারণ ওষুধেরই যে সব ক্ষমতা আছে তা নয়, কত ওষুধ কাজ করে না, আবার কতজনের ওষুধ ছাড়া আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য। যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা দোয়া আছে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আবারও বলছি, যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে, মাথা হলে মাথা, যে জায়গায় হোক সেখানে ধরে এই দোয়া পড়া, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। 7 বার এই দোয়াটা আমরা পাঠ করব, যে কোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে, ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর করবেন। শাইখুল ইসলাম লিখেছেন, রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয় না, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই, দিনেও নখ কাটা যেতে পারে, রাতেও নখ কাটা যেতে পারে, এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। নোমায়ের আল মাহদি আপনি লিখেছেন, বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি? বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা, সংশ্লেষ, তাদের সাথে একান্ত আলাপচারিতা, এগুলো একান্ত প্রয়োজন হলে নির্জনতা অ্যাভয়েড করে, ফিতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত। আর তা না হলে চরিত্র হেফাজত করা কঠিন হয়ে যায়। এবং এরকম কোনো জায়গা না যাওয়া, যে জায়গায় গেলে চরিত্র হেফাজত করা কঠিন হবে, চোখের হেফাজত করা, এরকম বিষয় না দেখা, এরকম প্ল্যাটফর্মে না যাওয়া, যে প্ল্যাটফর্মে, যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয়, চোখের হেফাজত করা কঠিন হয়। আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষ সেখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার, উপার্জন করা দরকার, এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার, যাতে করে চরিত্র হেফাজত হয়। চরিত্র হেফাজতের সবচেয়ে বড় মহৌষধ সেটি। সিকদার এমডি জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে, এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোরআন আয়াত লেখা থাকে, বা আল্লাহ লেখা থাকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সহবাস করাতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোনো কোনো উলামায়ে কেরাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে সৌদি আরব উলামাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি। যদিও এর বিপরীতে অন্যান্য উলামায়ে কেরাম এটাকে সমর্থন করে, এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে, সেখানে স্ত্রী সহবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয়, অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য। এবং দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায়, ওয়ালের ঠিক কোন পজিশনে আছে, কিভাবে আছে না আছে, এটার উপর নির্ভর করে আসলে। তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে। বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে কোরআন কারীমের আয়াত ইত্যাদি রাখা উচিতই না, যেখানে আসলে কোরআন কারীমের প্রতি অসম্মান হতে পারে, দৃষ্টিকটু হতে পারে, অসম্মান হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কোরআন কারীমের আয়াত লিখে যেখানে সেখানে ওয়াল ডোয়ার লাগাই দিই, যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে, অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে, অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে, যে এটা অসম্মান হতে পারে। তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক, ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি, কিভাবে রাখছি, দৃষ্টিকটু হচ্ছে কিনা, অসম্মান হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার। জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, তরুণদের মধ্যে ক্যারিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে। হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা, কিভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকব? হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা? ভাই জাহিদুল ইসলাম, হতাশা বেড়ে চলেছে, অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি, অগ্রগতি হচ্ছে, আবার অপরদিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে। এর কারণ কি? এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের ভিতরে আখিরাতমুখিতা কমে যাওয়া।
একজন মানুষ যখন আখেরাতমুখী থাকেন, একজন মানুষ যখন আখেরাতে বিশ্বাসী থাকেন, তখন হতাশা তাকে কোনো অবস্থাতে গ্রাস করতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কোনো পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না, কারোর সাথে যায় না এটা, অর্থাৎ ইমানদারদের সাথে এটা শোভনীয় নয়। কারণ ইমানদার তিনি তো সর্বাবস্থা আল্লাহর প্রতি ভরসা রাখবেন। তার যে দুনিয়া সব শেষ হয়ে যায়, কিছু আসে জানা যে তার আখেরাতটা ঠিক থাকে। অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। যার কাছে আখেরাতের কোনো মূল্য নেই, যার কাছে দুনিয়াই সব কিছু, তার দুনিয়ার কোনো কিছু যখন হাতছাড়া হয়ে যাবে, দুনিয়ার সব কিছুতে ব্যাটেবল হবে না, তখন সে ডিপ্রেসড হয়ে যাবে। আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে, পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে, সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে। এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ, বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে। আত্মহননের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতিনিয়ত তরতর করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে। অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে, যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়মে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন, এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি, মানসিক সুখ, সেটি আসলে দান করে না। আর মানসিক সুখ যদি না থাকে, তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে দুই পয়সার কোনো মূল্য নেই। গোটা পৃথিবীর শান্তির পথে, মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এবং আখিরাতের প্রতি ঈমান যত বেশি সুদৃঢ় থাকবে, আল্লাহর প্রতি ঈমান যত সুদৃঢ় থাকবে, হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে। অতএব ঈমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখিরাত। ঈমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখিরাতের উন্নতি অগ্রগতি। অতএব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করব বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করব, তখন আমাদের কাছে হতাশা আর খুব একটা স্থান পাওয়ার কথা নয়। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আমরা আমল করতে পারি যদি কখনো আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই, মুক্তি চাই, এগুলো যেন আমাদেরকে গ্রাস না করে। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে, কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক, এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। এরকম দোয়া আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।